একটা আপু আমাকে কমেন্টস করেছিলেন ট্রপিক্যাল হুইপ ক্রিম সম্পর্কে একটা ভিডিও দেওয়ার জন্য। যেহেতু এই ট্রপিক্যাল ক্রিমটা দামে একটু রিজনেবল এবং আমরা খুব সহজে হাতে নাগালে পেয়ে যাই, তাই চাইলে আপনারা খুব সহজে এটা দিয়ে কেক তৈরি করতে পারেন। বিশেষ করে নতুন যারা ভাইয়া আপুরা আছে, এই ক্রিমটা কিনে কেক বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। তো এই ক্রিমটা হচ্ছে মূলত ফ্রোজেন ক্রিম। আপনি যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখনই এটাকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং আপনি কেনার সময় ভালো মতো খেয়াল করে দেখবেন যে এটা ভালো মতো ঠান্ডা আছে কিনা। যদি আপনি এটা নর্মাল ফ্রিজে রাখেন তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে। তাই এটাকে অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে এবং আপনি যখন ক্রিম বিট করবেন মোটামুটি 30 মিনিট আগে এটাকে নামিয়ে রাখতে হবে। অনেকে বলেন যে এই ক্রিমটা ভালো মতো স্টিফ হতে চায় না, এটা গলে যায়, কিন্তু না, এটা দিয়ে কিন্তু আমি আজকে পারফেক্টলি ক্রিম তৈরি করে দেখাবো। প্রথমে আমি এখানে বিটারে কাটা এবং বাটিটা ডিপ ফ্রিজে রেখে ভালো মতো ঠান্ডা করে নিলাম। তারপর আমি এখানে 1 কাপের মতো হুইপ ক্রিম নিয়ে নিলাম। তারপর এটাকে আস্তে আস্তে বিট করে, তারপর কিছুটা বিট করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব পাউডার সুগার বা গুঁড়া চিনি। এখানে দিয়ে দিতে হবে চকলেট ইমালশন, যেহেতু আমি এখানে চকলেট ক্রিম তৈরি করব। কোকো পাউডার দিয়ে দিব। তারপর আবার কিছুক্ষণ বিট করে নিব। আমি কিন্তু এখানে কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, এমনিতেই মাশাআল্লাহ আমার ক্রিমটা স্টিফ হয়েছে। তবে যদি আপনাদের ক্রিমটা ভালো মতো স্টিফ হতে না চায় তাহলে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন, তাহলে স্টিফ হয়ে যাবে। অথবা নিচে বরফের বাটি রেখে বিট করতে পারেন। দেখুন বাটিটা উল্টানোর পরেও কিন্তু আমার ক্রিমটা পড়ছে না, তার মানে ক্রিমটা ভালো মতো স্টিফ হয়েছে। এটা দিয়ে কিন্তু আজকে আমি পারফেক্টলি ক্রিম তৈরি করে দেখিয়ে দিলাম। আশা করি এরপরে এই ক্রিম তৈরি করতে গেলে আপনাদের আর কোনো সমস্যা হবে না।